সো প্রোটন হচ্ছে কি তোমার চার্জ হচ্ছে পজিটিভ চার্জ, এবং এর মানটা হচ্ছে কি এতটুকু, মানে তুমি একটু জাস্ট মনে রাখতে পারো 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। চার্জ হচ্ছে কি কুলম, পজিটিভ চার্জ। অ্যান্ড তোমার এটা থাকবে, এটাকে কি তোমার এটা সম্পর্কে একটা বৈশিষ্ট্য যেটা আমি বলি সেটা হচ্ছে কি, এটা কি ধনাত্মক চার্জ যুক্ত, মানে পজিটিভলি চার্জ। এটা কোথায় থাকবে, এটার অবস্থান হচ্ছে নিউক্লিয়াসে থাকবে, মধ্যে অবস্থিত। এবং আপেক্ষিক, মানে ভর বলা যায়, এটা ওজন হবে না, এটা হবে কি ভর। আপেক্ষিক ভর হবে কি এক দ্বারা হয়, সেটার এটা জাস্ট কেমনে ফর এমসিকিউর জন্য মনে রাখো, ঠিক আছে? যে আপেক্ষিক ভর এক দ্বারা হয়, এটা জাস্ট কম্পেয়ার করা হয় বাকিগুলোর সাথে। তো আমরা সামনের দিকে গেলে বুঝতে পারবো, তাহলে অবশ্যই কি আমরা বুঝতে পারছি এগুলো। প্রোটন গেল। ইয়েস। ওকে, দেন নেক্সট হচ্ছে কি এখানের মধ্যে আহ, এরপর হচ্ছে কি তোমার প্রোটনের পর নিউট্রন, ঠিক আছে? তো নিউট্রন হচ্ছে সেম, এটা কোথায় থাকে, এটা নিউক্লিয়াসের ভিতরে থাকে, হ্যাঁ। এবং হচ্ছে কি এখানের মধ্যে এটা কোনো চার্জ নেই, এটা কোনো চার্জ নেই। এবং এটা এক জিনিস আমরা এখানে দেখছি, এটা কি এটা, যে এটা হচ্ছে কি তোমার নিরপেক্ষ যৌগ, মানে কোনো চার্জ থাকে না। মানে নিউট্রন নিউক্লিয়ার, এটাকে আমরা বলবো, নিউট্রাল বলবো, নিউট্রাল। ওকে, ঠিক আছে। এবং হচ্ছে কি এর আপেক্ষিক ওজন, এটা তাও ওজন হবে না, এটা ভর হবে, ভর হচ্ছে এক। এবং এটা কোথায় অবস্থান করে, নিউক্লিয়াস অবস্থান করে, এটা এমসিকিউর জন্য খুবই দরকার। গুড টু গো। এরপর হচ্ছে কি আমাদের বাকি আছে কি তাহলে এবার ইলেকট্রন, যেটা নিয়ে আমাদের অনেক ধসল আছে সামনে। তো এখানের মধ্যে ইলেকট্রন হচ্ছে কি, এটা রাদারফোর্ড বলছে কি ইলেকট্রন হচ্ছে কি যেটা বাইরের দিকে, মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। এবং ইলেকট্রন কিন্তু অনেক আগে আবিষ্কার করেছিল, সেটা হচ্ছে থমসন, একজন বিজ্ঞানী ছিলেন, উনি এটা আবিষ্কার করছিলেন আর কি, ঠিক আছে? কিন্তু এই যে ইলেকট্রন পরমাণু আসলে দেখতে কেমন, কি কাজ করে, এগুলো হচ্ছে মানে স্টেপ বাই স্টেপের পরবর্তীতে এই জিনিসটা কি হয়েছিল, এক্সপ্লোর হয়েছিল আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি একটু ইলেকট্রন সম্পর্কে জানি, তাহলে ইলেকট্রন হচ্ছে তোমার যে কি নেগেটিভলি চার্জ একটা কণা, ঠিক আছে? ঠিক আছে, এই যে নেগেটিভলি চার্জ। এবং হচ্ছে এটা কি থাকবে, এটা কিন্তু নিউক্লিয়াসের বাইরে অবস্থিত। এটা কিন্তু ভালো দেখতে হবে, এটা কোথায় থাকে, এটা শক্তি স্তর থাকে। আমরা দেখবো সামনের জিনিসটা কি এর মধ্যে, উম, এখানের মধ্যে যে এই এছাড়া এর মানে কি এর মধ্যে, হ্যাঁ এটা বাইরে অবস্থান করে। এখানের মধ্যে এটা একটু হয়তো একটু ভুল আছে, এটা দেখার দরকার নেই আপাতত। আমরা এটা যখন সামারি করবো তখন দেখবো, একটা স্লাইডে সামারি আছে। ওকে, তা বুঝতে পারছি তো, তাহলে আমার প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসের মধ্যে, ইলেকট্রন থাকে তোমাকে নিউক্লিয়াসের বাইরে, ঠিক আছে? আচ্ছা, এবং এই যে আমাদের মধ্যে একটা একটা জিনিস, একটা ইনফরমেশন একটু বলি, সেটা এক্সট্রা জিনিসটা হচ্ছে কি, আমার এই যে এই নিউট্রনের সাথে, সরি এই যে আমাদের প্রোটনের সাথে যে ইলেকট্রনের যে একটা আকর্ষণ বন্ধন আছে বা বল আছে, এটাকে বলে কি তড়িৎ চৌম্বকীয় বা তড়িৎ চৌম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দিয়ে হচ্ছে কি করে সে, যে ইলেকট্রন আর প্রোটন গুলো কি থাকে আমার একটা ব্যাগে বা একটা স্থির জায়গার মধ্যে কি করতে থাকে, ঘুরতে থাকে, ঠিক আছে? ওকে। আচ্ছা, সো এরপর হচ্ছে কি আমাদের পরমাণুর আসলে গঠনটা এবার কেমন দেখতে। তো আমরা এখানের মধ্যে দুইটা জিনিস নিলাম, সেটা হচ্ছে কি তোমার দুইটা দুই রকমের জিনিস। একটা হচ্ছে কি আমাদের দেখো, আর যেটা আমরা টিপিক্যাল, যেটা আমরা অঙ্কন করি, খাতার মধ্যে দেখি বা বইয়ের মধ্যে দেখছি এমন জিনিস, হ্যাঁ, যে এটা, ঠিক আছে? দেখা যায় না কেন, হ্যাঁ আচ্ছা, এখানে। অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের যেটা অ্যাকচুয়াল দেখতে হয়, ঠিক আছে? আমাদের যে অরবিটাল করে এত সুন্দর সুন্দর করে আমরা যে আঁকলাম, একেবারে সুন্দর করে গোল চক্কর করে, আসলে কিন্তু এমন হয় না, অনেকটা এমন, মানে এটা তো নাই, কিন্তু অনেকটা এমনে থাকে, ঠিক আছে? একটু দেখানোর জন্য আর কি, ঠিক আছে? কিন্তু আমরা এবার আঁকতে পারি না, এটা 3D মডেল একটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার যে সুন্দর করে যেটা আছে, সেটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এটা আমার নিউক্লিয়াস। এখানের মধ্যে এই যেগুলো আমরা দেখছি, এখানে যে কালারগুলো আছে, এই কালার রিলেটেড জিনিস, এগুলোকে আমাদের বলা হয় কি পথ, কিসের পথ, ইলেকট্রন ঘোরার পথ। তো ইলেকট্রন ঘোরার পথকে আমরা কি নাম রাখি, আমরা অরবিট, অরবিট বা শক্তি কক্ষপথ বলা হয়, ঠিক আছে? এরকম। আচ্ছা, সো এটা হচ্ছে কি আমাদের পরমাণু একটা, মানে হোল, মানে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন নিয়ে, দেখো এখানে আমাদের ইলেকট্রন আছে, এই প্রোটন প্রোটন আর নিউট্রন নিয়ে হচ্ছে কি আমার পুরো এই যে সম্পূর্ণ অংশটা হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ পুরো অংশটা হচ্ছে নিউক্লিয়াস নিয়ে একেবারে গঠিত, ঠিক আছে? এই আর কি। তো এটা হচ্ছে আমার একটা অ্যাটমের মধ্যে, যে আমার কি থাকবে, বাইরে থাকবে নিউক্লিয়াস, ইলেকট্রন, আবার ভিতরে থাকবে কি নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে থাকবে কি ইলেকট্রন আর, সরি নিউট্রন আর প্রোটন। ওকে, সো এরপর হচ্ছে কি আমাদের দেখা যাক কি আছে।
আমি সারসংক্ষেপ যেটা বলছিলাম যে কি আমাদের যে তোমার মানে কার অবস্থান কোথায় সেটা আমরা একটু আগে দেখছিলাম, জাস্ট এটা এমসিকিউর জন্য একটু দেখে নিবা। ঠিক আছে, এখানে আপেক্ষিক চার্জটা লাগবে না, জাস্ট এখানে দেখবা কি কার অবস্থানটা কোথায়, শুধু এতটুকুই লাগবে আর কিছুই না। ঠিক আছে, এবং হচ্ছে চার্জ, আপেক্ষিক চার্জটা লাগবে না, শুধু জাস্ট পরবার যে কি অবস্থানটা কোথায় এবং চার্জটা কি, মানে কার চার্জ কেমন। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি এখানে আমাদের, এরপর হচ্ছে এখানে আমাদের আমাদের পারমাণবিক সংখ্যা। প্রথম, মানে প্রথম যে কনসেপ্ট আমরা আসলে পারমাণবিক সংখ্যা আসলে জিনিসটা আসলে কি। সো আমরা যে তিনটা জিনিস শিখলাম, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটা জিনিস নিয়ে আসলে এখানে কাজ শুরু। তো পারমাণবিক সংখ্যা হচ্ছে কি, এটা প্রথম আবিষ্কার হচ্ছে কি মোসলে। ঠিক আছে, উনি বলছে যে কি একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন সংখ্যা থাকবে সেটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, লিখছি। যত সংখ্যক প্রোটন সংখ্যা তাই তত হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। ধর একটা অ্যাটমের মধ্যে তোমার 10টা প্রোটন আছে, তাহলে কি তার পারমাণবিক সংখ্যা হচ্ছে কি তোমার 10। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এখন এইটাই হচ্ছে কি আমাদের কিন্তু আধুনিক যে পর্যায় সারণী আছে সেটার মূল ভিত্তি, মানে কি এই পারমাণবিক সংখ্যা দিয়ে আমরা একটা ওদের আমরা পৃথিবীতে যত রকমের আমরা অ্যাটম আছে, মানে অবশ্যই দুই রকমের অ্যাটম আছে, মানে যতগুলো অ্যাটম আছে এগুলোকে আমরা কি করতে পারি, সুন্দর করে সাজাতে পারি এইটা দিয়ে, জাস্ট কি পারমাণবিক সংখ্যাটা দিয়ে। আচ্ছা, তো মোসলেস যিনি ছিলেন উনি একটা কথা বলছিল, সেটা হচ্ছে কি যে পরমাণু পরমাণু সমূহ, পরমাণু যে সমূহ মানে যতগুলো পরমাণু তুমি এখানে দেখতেছো সবগুলোকে তুমি যদি তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে সাজাও, হ্যাঁ, তাহলে কি দেখা যায়, দেখো কি পরমাণু তাদের কি আকার সাজালে পারমাণবিক সংখ্যা অনুসারে যদি সাজানো হয় তাহলে তাদের ভৌত মানে তাদের যে ভৌত ধর্মগুলো এবং রাসায়নিক ধর্মগুলো কি মধ্যে মিল পাওয়া যায়। ঠিক আছে, মানে ভৌত মানে সেটা দেখতে কেমন হবে, তার আহ, আহ, গঠনটা কি কঠিন হবে নাকি তরল হবে নাকি বায়বীয় হবে এটা, এবং রাসায়নিক ধর্ম যদি বলতে হয় সেটা কি এটা কার কার সাথে বিক্রিয়া করে বা মিক্স হয় এমন জিনিসগুলো। ঠিক আছে, তো তুমি যদি এদেরকে কি তার কি আকার সাজাও পারমাণবিক সংখ্যানুসারে সাজানো হয় তাহলে কি আমরা কি দেখতে পাই, তাদের রাসায়নিক ধর্মের মধ্যে একটা মিল দেখতে পাই। এই মিলটা দেখে হচ্ছে কি বানানো হয়েছিল, আমাদের একটা একটা জিনিস বানানো ছিল, জিনিসটা হচ্ছে কি নাম হচ্ছে কি, এটাকে বলা হয় কি তোমার পর্যায় সারণী। কি বলা হয়েছে, পর্যায় সারণী। ঠিক আছে, মানে মনে টেবল একটা, মানে সবগুলোকে আমরা তো এতগুলো অ্যাটমকে ধরো কি সুন্দর করে সাজানোর জন্য, সুন্দর করে মনে রাখার জন্য, এবং হচ্ছে কি মানে একটা যদি আমরা আম, এক- এই যে একটা গ্রুপ সম্পর্কে অথবা একটা জাতীয় একটা জাত সম্পর্কে যদি আমরা জানতে পারি বা একটা গোষ্ঠী সম্পর্কে যদি জানতে পারি, তাহলে ওই গোষ্ঠীর সকল অ্যাটম গুলো একই নেচার মানে কি করতে পারে, ধারণ করতে পারে এমন। ঠিক আছে, এটা আমরা ওই যে জীববিজ্ঞানের মধ্যে পড়বো, বা যেমন হচ্ছে কি উদ্ভিদগুলোকে একটা রাজ্যে ভাগ করা হয়েছে, প্রাণীগুলো একটা রাজ্যে ভাগ করা হয়েছে, ঠিক একই রকম আমরা এখানে মধ্যে কি করি, অ্যাটমগুলোকে বিভিন্ন কি তাদের বৈশিষ্ট্য অনুসারে সাজানো হয়েছে, এবং ওই বৈশিষ্ট্য সাজানোর পরে কিসের উপর ভিত্তি করে সাজানো হয়েছে, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। ওকে, তো এখন এখানের মধ্যে আমরা যে আধুনিক পর্যায় সারণীটা দেখি ওটাকে কি ডাকা হয়েছিল বোরের পর্যায় সারণী। ওই আমরা একটু আগে দেখছিলাম যে রাদারফোর্ড এবং বোর, এই বোর হচ্ছে তোমার দিকে মানে রাদারফোর্ডের আহ, পরে একটা কি করছিল, ওনার একটা উনি এক্সপেরিমেন্ট করছিল যে রাদারফোর্ড কিছু জিনিস হচ্ছে কি ভালো করে ব্যাখ্যা দিতে পারেনি। বোর কি করছে কি এর পর 2 বছর পর গিয়ে একটা মডেল দিয়েছে, সেটাকে বলা হয় বোর তত্ত্ব বলা হয়। ওই তত্ত্বের মধ্যে উনি কিছু জিনিস স্পেসিফিক ভাবে কিছু সুন্দর জিনিসগুলো আগে আলোচনা করছে। সেটা হচ্ছে কি এক, উনি পরমাণু সমূহগুলো, হ্যাঁ পরমাণুগুলো যে কি তোমার রঙিন হয় বা বলে কি বর্ণালী তৈরি করতে পারে। হ্যাঁ, এই রঙিন যোগ রঙিন হওয়ার যে পিছনে যে যে কারণ ওটা উনি সম্পর্কে ব্যাখ্যা দিতে পারছে। দুই হচ্ছে কি উনি পরমাণুগুলো মধ্যে যে ইলেকট্রনগুলো যে ঘূর্ণায়মান থাকে বা ঘুরে, ওইটা কিভাবে ঘুরে। তো উনি বলছে কি উনি কক্ষপথের আবিষ্কার, মানে কক্ষ সম্পর্কে কি হচ্ছে ডিটেলস বলছিল, কক্ষপথ। ঠিক আছে, মানে ইলেকট্রন গুলো যে ঘুরতেছে এটা শেপটা কেমন হবে এমন আর কি। তো উনি একটা বলছে কি এটা আহ, বৃত্তাকার হয়। ঠিক আছে, এরকম বলছে আর কি, কিন্তু আসলে কিন্তু এটা বৃত্তাকার না, এটা এটা উপবৃত্তাকার হতে পারে, মানে একটু এরকম এরকম শেপের হতে পারে, মানে একটু ওভাল শেপের আর কি, হ্যাঁ এরকম। সো উনি কি করছে কি রাদারফোর্ড যেসব জিনিসগুলোকে ভালো করে তথ্য মানে ভালো করে বলতে পারেন উনি এটাকে আপডেট করছে, এবং উনিও কিন্তু নোবেল পাইছে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। আর রাদারফোর্ড কিন্তু কেমিস্ট্রিয়ান মানে কেমিস্ট্রিবিদ না, উনি হচ্ছে তোমার যে কি মানে কেমিস্ট না, উনি হচ্ছে কি ফিজিসিস্ট। ঠিক আছে, উনি কিন্তু মানে কেমিস্ট্রিতে কি পাইছে, নোবেল পাইছিল। আচ্ছা, ওকে। তো এরপর হচ্ছে কি তাহলে আমাদের ক্ষেত্রে হুম, তো মোসলে যে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করছিল ওই পারমাণবিক সংখ্যাগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে সাজিয়ে একটা
টেবিল বানাইছি। ওই টেবিলটাকে বলা হয়েছে তোমার হচ্ছে কি পর্যায় সারণী। মানে আমরা এগুলো খুব সুন্দর করে সাজানোর পরে আর জিনিসটাকে আমরা একটা জিনিসকে যদি জানতে পারি তাহলে ওই সম্পর্কে অনেক কিছু জানতে পারি একই সাথে। যেমন মনে করো এখানের মধ্যে কি হাইড্রোজেন কয়ে গেছে, আচ্ছা এখানের মধ্যে এটা যদি বা এখানের মধ্যে এই যে হাইড্রোজেন যেটা আছে এই হাইড্রোজেনটা কিন্তু এখানে বসে না, ঠিক আছে? এই হাইড্রোজেন বসে তোমার কত এখানে বসে, এখানে। এখানে একটা বসার কারণ হচ্ছে কি হাইড্রোজেন কিন্তু তোমার কি এই যে এখানেও এটার মতো আচরণ করে, আবার এই গ্রুপের মতো আচরণ করে, ঠিক আছে? মানে সে মনে করো দোভাষী জিনিস আর কি, হ্যাঁ। তো এখানে দেখো কি আমাদের এই যে আমাদের যে পর্যায় সারণী আছে এটা হচ্ছে কি মানে বোরের পর্যায় সারণী বলা হয় ও বোর বিজ্ঞানের অনুসারে। এখানে মধ্যে দেখো তো আমার কাছে কয়টা কলাম, একটা দুইটা, মানে যদি এইভাবে দেখে এক দুই তিন চার, এখানে মোট এরকম কয়টা আছে আমার কাছে 18টা কলাম আছে, ঠিক আছে? 18টা কলাম। এন্ড আমার এখানের মধ্যে পর্যায় কয়টা দেখো তো এখানের মধ্যে এই পর্যায় একটা পর্যায় মানে রো কয়টা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, সাতটা, সাতটা রো, ঠিক আছে? আর এই যে আমাদের যে জিনিস দুইটা দেখছো এগুলো হচ্ছে কিন্তু এখানের মধ্যে থাকে। এই জিনিসগুলো কিন্তু এই যে পার্ট গুলো কিন্তু এখানের অংশ, এখানের অংশ, ঠিক আছে? এটাকে নিচে রাখা হচ্ছে আজকে তোমার দিকে আমাদের যে পর্যালোচনাটা কি হয় যায় একটু তাদের এই যে আমাদের যে গ্রুপগুলো ছিল, কলামগুলো ছিল, কলামগুলো আরো বড় হয়ে যায়, এই জন্য সুন্দরের জন্য কি হচ্ছে এটা নিচে রাখা হয়েছে। আচ্ছা, তো আমাদের এখানে আমার এখানে হচ্ছে কি হুম, 7টা কলাম আর 7টা রো। এই রো গুলোকে কি নাম রাখা হয়, পর্যায় আকারে নাম রাখা পর্যায় বলা হয়। আর যে কলামগুলো ছিল ওই কলামগুলোকে বলা হয় কি তোমার গ্রুপ বলা হয়। তো আমার কাছে মোট গ্রুপ কয়টা, গ্রুপ হচ্ছে 18টা, আর পর্যায় হচ্ছে 7টি। ক্লিয়ার? এখন হচ্ছে কি এখানের মধ্যে তুমি যদি ধরো এই যে তুমি যদি এই লিথিয়াম সম্পর্কে জানতে পারো, এই লিথিয়াম সম্পর্কে যদি জানো তাহলে কি এই লিথিয়াম রিলেটেড যত লিথিয়ামের যত বৈশিষ্ট্য থাকবে অনেকটা তোমার যদি এদের বৈশিষ্ট্য সেম থাকবে, ঠিক আছে? এন্ড তোমার যদি এ শ্রেণী তুমি যদি একটা সম্পর্কে জানতে পারো তাহলে এ শ্রেণীর বাকিগুলো সম্পর্কে তোমার একটা কি থাকবে, একটা ধারণা থাকবে সেম অ্যাজ ইট ইস এটার মতো। দেখো দেখো তোমার কাছে মোট আমাদের 118টি কি থাকে আমার কাছে মৌল আছে, ঠিক আছে? পরমাণু আছে 118টি মৌলিক পরমাণু। হ্যাঁ, এটার মধ্যে আমাদের মোট আমরা পড়ছিলাম যে কি 98টা হচ্ছে কি আমার কাছে কি প্রকৃতিতে পাওয়া যায়, আর 20টা হচ্ছে কি আমার কাছে ল্যাবে তৈরি করা হয়েছে। এখন এটার মধ্যে তুমি এখন এতগুলো যে অ্যাটমগুলোকে তুমি যদি মানে সিরিয়াল শিখতে যাও তাহলে তুমি এদের মধ্যে ভৌত ধর্মগুলো এবং রাশিয়ান ধর্মগুলো মনে রাখাটা অনেক টাফ। তো এখানের মধ্যে জন্য আমরা কিছু সারণী সারণী যদি আমরা দেখি তাহলে কি বুঝতে পারবো কি এখন দেখতে পাচ্ছি কি হিলিয়ামের এটা কত নাম্বার আছে দেখবে, এটা 80 নাম্বারে। তো এখন 80 নাম্বার যদি হয়, 80 নাম্বার কলামের মধ্যে যে যা বৈশিষ্ট্যগুলো আছে ওটা হচ্ছে কি হিলিয়ামের মধ্যে পড়ে, এবং হিলিয়ামের মধ্যে বাকি যারা অ্যাটম যে অ্যাটমগুলো আছে এই সবগুলো হচ্ছে কি সেম ক্যাটাগরির মধ্যে এবং সেম ক্যারেক্টারিস্টিক নিয়ে কি করবো ওরা মানে দেখায় আর কি, ক্যারেক্টারিস্টিক গুলো দেখায়। ক্লিয়ার এতটুকু? Yes, sir. নেক্সট হচ্ছে কি এখানের মধ্যে এবার হচ্ছে একটু সংখ্যা নিয়ে পড়ালেখা করবো। সংখ্যাটা হচ্ছে কি আমাদের যে অ্যাটম ছিল ওই অ্যাটমের মধ্যে কিছু জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে কি আমাদের প্রথম হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। এটা তো আমরা একটা নাম আগে নাম শুনছি। এটা কি ছিল? পারমাণবিক সংখ্যা। এটা কি আবিষ্কার করছিল? এটা মোস্টলি আবিষ্কার করছিল, এবং উনি বলছে যে কি একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে ততগুলো হচ্ছে কি তার পারমাণবিক সংখ্যা। আমরা অনেকটা বলতে পারি এটাকে সিরিয়াল নাম্বার বলতে পারি, মানে ফর আমাদের যে সিরিয়ালে আমরা কাকে 1 নাম্বার দিব কাকে 2 নাম্বার দিব এটা আর কি, হ্যাঁ এরকম সিরিয়াল নাম্বার। আমরা যে পজিশন নিয়ে বলতেছি না, আমরা যে 118টা মৌল আছে না, এই 118টার মধ্যে প্রথম 1 নাম্বারে কে আছে এই সিরিয়ালে গেছে না 1 2 1 1 8 এতগুলো গেল। এইটা এই যে 1 নাম্বার কে 2 নাম্বার কে 3 নাম্বার, এটা তোমার কি কি দিয়ে ডিফাইন করা হয়? পারমাণবিক সংখ্যা দিয়ে। আর পারমাণবিক সংখ্যা কিসের উপর নির্ভরশীল? প্রোটন সংখ্যার উপর নির্ভরশীল, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে কি আরেকটা আমরা দেখবো কি এখানের মধ্যে বল সংখ্যা দেখবো, এটা হচ্ছে নিউটন সংখ্যা দেখবো, ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে আমরা দেখি তাহলে কি আহ পারমাণবিক সংখ্যাটা হচ্ছে আমরা একটু আগে পড়ছিলাম, পারমাণবিক সংখ্যা হচ্ছে কি প্রোটন সংখ্যাকে বলে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে না? তো আমরা একটা জিনিস দেখি কি সেটা দেখো, সেটা হচ্ছে কি আমাদের যে এটা হচ্ছে আমার একটা অ্যাটম, যে কোনো হতে পারে, এটা এটা হাইড্রোজেন থেকে শুরু করে যে কোনো অ্যাটম হতে পারে র্যান্ডম। এন্ড এটা হচ্ছে আমাদের দেখো সিম্বল বলছে, সিম্বল আমরা পড়ছিলাম প্রতীক, আমরা যে রাসায়নিক বিজ্ঞানের মধ্যে অনেক ডিটেলসে পড়ছিলাম, ঠিক আছে? এবং হচ্ছে এখানে আমাদের আমাদের এইটা আমাদের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি আমাদের বলা কি এটা মাস নাম্বার, মাস মানে হচ্ছে কি ভর সংখ্যা, এটা এই যেটা আমরা পড়বো একটু পরে। এন্ড এই যেটা নিচের দিকে আছে সেটাকে বলা হয় আমাদের যে অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, আর নিউটন সংখ্যা থেকে আমরা কি বলবো এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে একটা সিম্বল গুলো। এখন তোমাকে পরীক্ষা আসতে পারে কি একটা অ্যাটম দিয়ে দিবে, বলবে কি এর ভর সংখ্যা কত, এটা যেটা উপর থাকবে এটা ভর সংখ্যা হবে, এবং নিচে নিচে যেটা থাকবে সেটাকে বলে কি প্রোটন সংখ্যা। এন্ড আমরা একটা নিউটন সংখ্যা দেখবো, এটা কেমনে বের করে এটা দেখবো। সো আমরা একটু দেখি কি আমরা এগুলো কিভাবে বের করতে পারি, একটা যদি আমাকে একটা অ্যাটম দিয়ে দেয় ওখান থেকে আমরা এগুলো কিভাবে কিভাবে বের করতে পারি যে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউটন সংখ্যা এগুলো আর কি, ঠিক আছে? আচ্ছা, এর আগে হচ্ছে কি তাহলে আমাদের পিছনে স্লাইডে যেতে হবে।
ওকে। তো এখানের মধ্যে আমরা জিনিসকে কয়েকটা রাফ নিই, যেটা বুঝতে পারবো। সেটা হচ্ছে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে কি আমাদের, আমরা একটা পড়ছিলাম যে আলফা পার্টিকেল স্ক্যাটার এক্সপেরিমেন্ট, একটা রাদারফোর্ডের পরমাণু মডেলটা পড়ছিলাম। তো ওখানে মধ্যে আমরা একটা আলফা বলছিলাম। আলফা জিনিসটা একটু যদি বলি তাহলে ওটা দিয়ে তুমি আলফা সম্পর্কে জানতে পারবো, এবং হচ্ছে কি তোমার যে আমাদের যে আম, সংখ্যা নিয়ে যে কাজ, ওগুলো এটা এটা হয়ে যাবে। তো এটা বলছে কি নাকি, আমাদের যে হিলিয়াম আছে, হিলিয়াম হচ্ছে তোমার কি 2 নাম্বার, ঠিক আছে। তো আমাদের যে এই যে জেড হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা, তো এটা হচ্ছে কি আমার এই প্রোটন সংখ্যা থাকবে থাকবে আমার নিচে, এন্ড আমার যে মাস বা ভর ওইটা থাকবে আমার উপরে, আর হিলিয়ামের ভর হচ্ছে কত আমার 4, ঠিক আছে। কারণ কি আমরা একটা বলি, আমার কাছে প্রোটন, আমরা জানি হিলিয়াম কত নাম্বার থাকে, 2 নাম্বার থাকে, হাইড্রোজেনের পরে হিলিয়াম, তো এটা কি হিলিয়ামের 2টা প্রোটন থাকে বলে এটাকে কত নাম্বার রাখা আছে, 2 নাম্বার রাখা হয়েছে। এন্ড এটার সাথে আমার কাছে এর মধ্যে নিউট্রন সংখ্যা আছে কত আমার, 2টা। তাহলে আমরা যদি দেখো তো এখানের মধ্যে আমরা মাস পাইতে হলে মাস নাম্বারটা পেতে হলে কি লিখবো, প্রোটন সংখ্যা সাথে আমার নিউট্রন সংখ্যাটা যোগ করব, ঠিক আছে। তো আমার এখানের মধ্যে কত হচ্ছে আমার 4, ঠিক আছে। তো আমার দেখো এখানের মধ্যে এটা হচ্ছে আমার কি কি বোঝায়, আমার এটা আমার বোঝায় কি ভর সংখ্যা, এটা বোঝায় আমার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। ক্লিয়ার কিনা? Yes, sir. ধরো তোমাকে একটা দিল কি, আমার ধরো সোডিয়াম দিল, তো সোডিয়ামের ক্ষেত্রে যদি আমার এখানে আমাদের যেটা লেখা থাকবে সেটা থাকবে আমার কি, প্রোটন সংখ্যা, আর এখানে যেটা লেখা থাকবে সেটা কি তার ভর সংখ্যা। এখন আমি যদি আমরা জানি কি ভর সংখ্যা কেমনে আসে, যে প্রোটন সংখ্যার সাথে আমি যদি নিউট্রন সংখ্যা যোগ করি, তাহলে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, ঠিক আছে, ইকুয়াল টু যে কি মাস নাম্বার বা ভর সংখ্যা। এখন এখানের মধ্যে তোমার আমি জানি কি সোডিয়ামের যে সিরিয়াল নাম্বার যেটা আছে, সেটা কি তোমার কত নাম্বার, সেটা 11 নাম্বার, ঠিক আছে। আর এর ভর হচ্ছে কত তোমার 23। আমি ভর সংখ্যা একটু কেমনে শিখতে একটু বলে দিব, হ্যাঁ। আপাতত মনে রাখে কি এটা, ওই আমরা যে চারটা দেখছি ওই চারটার মধ্যে ছিল এগুলা, ঠিক আছে। তো আমার এখন দেখো কি, এখন এখান থেকে যদি আমি কি কি বের করতে চাই, নিউট্রন সংখ্যা বের করতে চাই, তাহলে আমি কি করবো, জাস্ট এটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো, বা আমরা ওটা ওটা করতে পারি কি, আমরা পিটা জাস্ট ওই পাশে নিয়ে যাবো, পিটা জাস্ট আমরা ওই পাশে নিয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এন সমান এ মাইনাস পি। এর মান কত আমার কাছে, এর মান ছিল আমার কাছে কি 23, এন্ড পি এর মান হচ্ছে কত আমার কাছে 11। আলটিমেটলি কত কত থাকে আমার কাছে 12। এই 12 হচ্ছে আমার কি নিউটনের সংখ্যা। ক্লিয়ার এতটুকু বের করতে পারবো দিলে একটা র্যান্ডম। Yes, sir. ওকে। এন্ড এরপর হচ্ছে কি আমাদের এখানে আমরা তাহলে আমরা যে পারমাণবিক সংখ্যা জানি, এটা হচ্ছে প্রোটন সংখ্যা, বর সংখ্যা হচ্ছে কি নিউট্রন সংখ্যাকে যোগ করলে হয়ে যায়, আর নিউট্রন সংখ্যা হচ্ছে কি আমাকে যে কি এটা স্পেসিফিক থাকবে, ঠিক আছে অবশ্য। আচ্ছা, প্রতিটা অ্যাটমের জন্য কি তোমার নিউট্রন সংখ্যা কি থাকে, স্পেসিফিক। আচ্ছা, ওকে। নেক্সট হচ্ছে কি আমার এখানের মধ্যে এবার হচ্ছে কি আমরা একটু জানবো, সেটা হচ্ছে কি আমরা যে এই যে ইলেকট্রন বিন্যাস দেখতেছি, মানে পারমাণবিক বিন্যাস, মানে পরমাণু কিভাবে বিন্যাস দশ সুন্দর করে কিভাবে গোছায় গোছায়, এখানের মধ্যে কি আমার যে কক্ষপথগুলো থাকে, মানে একটা পরমাণু নিলাম, ওই পরমাণুটা কোথায় থাকবে, ঠিক আছে না? আমরা জানি কি পরমাণুগুলো সবসময় পরমাণুর যে ইলেকট্রন গুলো থাকে সেগুলো কি একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। এখন দেখতে পাবো কি আমার কাছে কোন ইলেকট্রন গুলো কোথায় ঘুরে, ঠিক আছে, এবং কোন কোন শেলে ঘুরে। তো আমার একটু দেখো কি সেই হচ্ছে এখানে হচ্ছে কি এটা হচ্ছে আমার এই যে কালো যেটা, সেটা আমার নিউক্লিয়াসের ঘর, এটা হচ্ছে আমার প্রথম অরবিট, এটা হচ্ছে আমার দ্বিতীয় অরবিট, ঠিক আছে। গুড। এখন হচ্ছে কি আমার প্রথম অরবিটে কয়টি ইলেকট্রন ধরবে, সেটা হচ্ছে কি একটা ফর্মুলা, সেটা কি আমার যে 2n², ঠিক আছে। এটা কি আমার কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটাকে বলে কি কক্ষপথে, যদি লিখি এটা ইলেকট্রন ধারণ ক্ষমতা, একটু মনে রাখবো তাহলে, সেটা হচ্ছে এটা। আচ্ছা, এখন এখানের মধ্যে এই আমার যে প্রতিটি সেলের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা ডিপেন্ড করে কিসের উপর, আমার এটার উপরে। আচ্ছা, এখন দেখো কি আমার এটা কত নাম্বার সেল, এটা হচ্ছে আমার সেল নাম্বার 1, এন সমান হচ্ছে কত আমার 1, ঠিক আছে। আমি এখানে মানটা যদি একটু বসে দেখো তো, 2 × 1 এর উপর একটা স্কোয়ার, তাহলে কত হয় আমার আলটিমেটলি 2। তাহলে ফার্স্ট সেলে কয়টা থাকবে, মানে ফার্স্ট অরবিটে কয়টা থাকবে আমার, 2টা ইলেকট্রন। সেকেন্ড নাম্বার যেটা অরবিট আছে এটা হচ্ছে 2 নাম্বার, আমার এনার মান এখানে কত 2। তো আমার এখানে মধ্যে কি হবে 2 × এনার মান যেহেতু 2, তাহলে 2 এর উপর একটা স্কোয়ার দিলাম, ঠিক আছে। তো এখানে কত আমার কাছে এটা 4, 2 × 2 = 4, 2 × 2 4 × 2 = 8, তাহলে সেকেন্ড অরবিটে থাকবে আমার কত 8টা ইলেকট্রন। সেম এটি আমরা যদি 3 এর জন্য বের করি, তাহলে কি আমার কি হবে 2 × 3 এর উপর একটা স্কোয়ার, তাহলে কত আমার কাছে এখানে 9, 9 × 2 = 18টা, ঠিক আছে। ক্লিয়ার কিনা? Yes. এখন এখানের মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে কি, তাহলে দেখো সিম্পল কথা হচ্ছে কি, আগে তুমি যখন একটা ইলেকট্রন দিবা, তাহলে আগে কি দিবা, কোথায় দিবা, ইলেকট্রন আগে প্রথম প্রথম অরবিটে যাবে,
এই অরবিটে তুমি দিলে এখানে তোমার কাছে অনেকগুলো ইলেকট্রন আছে, মনে করো অনেকগুলো ইলেকট্রন, ঠিক আছে, অনেকগুলো ইলেকট্রন। তাহলে এখানে প্রথম কথা আমরা জানি কি প্রথম যে অরবিট আছে সেখানে যাবে মাত্র দুইজন। তাই প্রথম কাছে তোমার কাছে এরকম মনে করো 5টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন। এই 5টি ইলেকট্রনের মধ্যে প্রথমে মনে করো এখানে গিয়ে বসলো, একজন গেল। এখান থেকে আরেকজন গেল, এখানে গিয়ে বসলো, গেল। এখানে কি 3 নম্বর কি ঢুকতে পারবে প্রথম সেলে? Yes, sir. পারবে না। তা আমরা কত হবে, একে কোথায় এখানে দিব, কোথায় আমরা এখানে দিব, আমরা এখানের মধ্যে। কারণ কি আমরা জানি কি এই যে সেকেন্ড নাম্বার অরবিট আছে এখানের মধ্যে আমার মোট 8টা ইলেকট্রন ধরতে পারে। তো অবশ্যই আমার কাছে 3টা রিমেইনিং আছে, তাহলে অবশ্যই আমার 8টার মধ্যে 3টা অবশ্যই আসতেই পারে। তো আমার যে বাকি 3টা বাকি আছে ওই 3টা এখানে এসে এসে একটা একটা বসে যাবে, ঠিক আছে। তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে Yes, কাজ sir. করি, দেখো কি তাহলে। সাউন্ড আসতে শোনা যাচ্ছে। আচ্ছা এখন ঠিক আছে। Yes, sir. ওকে, এখন হচ্ছে এখানের মধ্যে আমার যে পারমাণবিক, আমরা হচ্ছে একটা যদি একটা এক্সাম্পল নিই, মনে করো কি আমার কাছে মনে করো কার্বন আছে, কার্বন। এখন কার্বনের সিরিয়াল নাম্বার কত, মানে কার্বনের মধ্যে মোট 6টা প্রোটন আছে। আমরা এটা দেখাই দেবো কিভাবে আছে আপাতত মনে করে কি যে কার্বন হচ্ছে কত, 6টি প্রোটন আছে। দ্যাটস ওয়াই এর এর পারমাণবিক সংখ্যা কত, 6। তাহলে দেখো কি আমরা যদি 6টা, আমার কাছে 6টা ইলেকট্রন আছে, ঠিক আছে না? 6টা ইলেকট্রন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তা আমি প্রথমে এখানে বসাবো তাহলে কি এই প্রথম মধ্যে এখান থেকে মনে করো একটা এখানে গেল, একটা, এরপর গেল দুইটা এখানে, বাকি আছে কয়টা, 4টা। এই 4টা তো আমরা জানি কি এই 4টা এখানে ধরতে পারবে সেকেন্ড শেলে অরবিটে। Yes, sir. কারণ কি এর ধারণ ক্ষমতা মোট 8টা, তাহলে অবশ্যই 4টা তো সে নিতে পারে। তাহলে আমরা দেখো কি আমি লিখবো কি এখানে মধ্যে কি প্রথম শেলে দুইটা, দ্বিতীয় শেলে 4টা, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এখানের মধ্যে কি আমাদের এইগুলোকে আরেকটা সাব শেলে ভাঙা হয়, মানে এটা তো আমার অরবিট, এগুলোকে আরেকটা ছোট আকার ভাঙা, মানে এটা শক্তি স্তর বলা হয়, আর এটাকে বলা উপশক্তি স্তর, যেটাকে আমরা ফার্দার ভাঙবো, ঠিক আছে।